ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই। যেহেতু ওরা বলছে এগুলো আমার, তাহলে পড়ে যাওয়া করাইল বস্তিবাসীদের প্রয়োজনে সেগুলো দিয়ে দেওয়া হোক। বাণীতে শেখ হাসিনা। এমন একটা কিউ কার্ড বা ফেসবুকে পোস্টার খুবই ভাইরাল হয়েছে। তবে এই বক্তব্যটা কি সরাসরি শেখ হাসিনা দিয়েছেন নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে পোস্ট করেছেন, এই জায়গাতে একটু প্রশ্ন আছে। যাই হোক, তারপরেও এই লকারে পাওয়া 832 ভরির স্বর্ণ নিয়ে বাংলাদেশ যখন উত্তাল, গতকালকের লিডিং নিউজে 24 ঘন্টার মধ্যেই দুদকের যিনি মহাপরিচালক আছেন তিনি দিলেন আবার ভিন্ন তথ্য। অর্থাৎ শেখ হাসিনার নামে যে একক লকার, সেইখানে কি ছিল, আর 832 ভরির স্বর্ণ, এটা কি শুধুমাত্র একক শেখ হাসিনার নাকি শেখ পরিবারের? তথ্য হচ্ছে এই 832 ভরি স্বর্ণ শুধুমাত্র একা শেখ হাসিনার না। তো লকার খুলে যে জিনিসগুলো পাওয়া গেছে প্রত্যেকটা স্বর্ণের সাথে ছোট ছোট একটা চিরকুট ছিল যে কোন স্বর্ণটা আসলে কার। আসুন দেখি মূল ঘটনা। অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে 832 ভরি সোনা পাওয়া গেছে, সেগুলো শুধু শেখ হাসিনার নয়, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও ছিল। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি নিজে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, কিছু অংশ তার বোন এবং মেয়ে তাদের ব্যক্তিগত সম্পদ। স্বর্ণালঙ্কারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং করা ছিল। দুদকের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালঙ্কারগুলো আলাদা করবেন, কার কোন অংশটুকু আছে তা নির্ধারণ করা হবে। আক্তার হোসেন বলেন, আমাদের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত। তো জব্দ করা 832 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে শেখ হাসিনার কতটুকু, তিনি বলছেন যে সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্টরি করা হচ্ছে এবং তার মধ্যে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। দুদকের চোখে জব্দ হওয়া এই সকল স্বর্ণ কি বৈধ নাকি অবৈধ, তিনি বলছেন যে সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে যে শেখ হাসিনার আয়ের সাথে এগুলোর সঙ্গতি আছে কিনা। যদি আয়ের উৎস জানা না যায় তাহলে তা হয়ে যাবে অবৈধ। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার নামে একক যে লকার, সেখানে কি ছিল? সেখানে পাটের একটা ব্যাগ ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনার নামে এটা বরাদ্দ। এরপরে সেখানে স্বর্ণের নৌকা পাওয়া গেছে, স্বর্ণের হরিণ পাওয়া গেছে, বিভিন্ন রকম আপনার স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। অর্থাৎ এখানে যে স্বর্ণের ইস্যুটা আসছে, মানে মোটা দাগে এই লকারগুলো দুইভাবে ছিল। একটা ছিল এককভাবে শেখ হাসিনার নামে, আরেকটা ছিল শেখ হাসিনা শেখ রেহানা যৌথ বা শেখ হাসিনা পুতুল যৌথ। এরকম ভাবে এই লকারগুলোতে এই স্বর্ণগুলো ছিল, এবং কি শেখ রেহানার ছেলে যে আছে ববি, তার নামেও এখানে স্বর্ণ ছিল। তাহলে টোটাল বাংলাদেশে যদি আমরা ধনাঢ্য শ্রেণীকে একটু বিশ্লেষণ করি, যারা পয়সাওয়ালা তাদের ঘরে 50 ভরি 100 ভরি 200 ভরি স্বর্ণ, বাংলাদেশে যারা বড় বড় মানুষ আছেন তাদের ঘরে থাকা স্বাভাবিক। অর্থাৎ টোটাল শেখ পরিবারের এখানে 5-7 জন মানুষের তাদের অবস্থান অনুযায়ী, ক্ষমতার জায়গা অনুযায়ী, টাকা পয়সা অনুযায়ী 832 ভরি স্বর্ণ এগুলা আসলে অতিরিক্ত না তাদের জায়গা অনুযায়ী। কারণ যারা একটু পয়সাওয়ালা সবার ঘরেই 20-50 ভরি স্বর্ণ থাকে মিডিয়াম ক্লাসের, আর যারা এরকম বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা রাষ্ট্রের এরকম অবস্থায় আছেন। এখন মূল প্রশ্ন হচ্ছে এটা বৈধ নাকি অবৈধ। এটা থাকতেই পারে স্বর্ণ, কিন্তু এটা শেখ হাসিনা ওই যে রিক্ত আমি নিঃস্ব আমি তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা নিয়েই আসলে ফোকাস করা হচ্ছে যে রিক্ত আমি নিঃস্ব আমি হওয়ার পরে ওনার 832 ভরি স্বর্ণালঙ্কার, তাহলে যদি ধনী হইতেন ওনার কত ভরি থাকতো। এখন এখানে যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার সর্বশেষ যেই জাতীয় নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচন, সেখানে তার সম্পদের হলফনামায় কত টাকা পয়সা দেখিয়েছেন। এখন তিনি যদি সেখানে কয়েক কোটি টাকা দেখিয়ে থাকেন তাহলে ওইটার সাথে এই স্বর্ণটা সামঞ্জস্য হয়ে যাবে। বাট সেইখানে যদি তিনি টাকা পয়সার পরিমাণ কম দেখান তাহলে এই লকারের স্বর্ণগুলো নিয়ে ভেজালে পড়বেন। ভিডিওর প্রথমে যে বক্তব্যটা দিয়েছি যে লকারে থাকা স্বর্ণগুলো আমার নয়, কেউ কেউ মনে করছেন যে এটা বর্তমান সরকার একটা স্ক্রিপ্ট সাজিয়ে শেখ হাসিনাকে বদনাম করার জন্য আপনার এই ধরনের কাহিনী করেছেন। এটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা। আপনি দেখবেন কমেন্টে লিখছে যে ফারুকের স্ক্রিপ্ট, প্রমুখের স্ক্রিপ্ট বানাইতে সময় লাগছে, স্বর্ণগুলো অর্ডার দিয়া। তো শেখ হাসিনার জায়গা থেকে যেই বক্তব্যটা আসছে এটা তার অথেন্টিক বক্তব্য নাকি আওয়ামী লীগের আমি জানি না, নাকি ফেসবুকে প্রচারণা দেওয়া হয়েছে যে করাইল বস্তিবাসীকে দিয়ে দেওয়া হোক। এখন শেখ হাসিনা যদি নিজের মুখে বলেন যে হ্যাঁ আমার কোনো লকারের স্বর্ণ নাই, যেহেতু এগুলো আমার নামে আসছে দিয়া দাও গরিব মানুষে, এটাতে আবার তার জন্য একটা হিরোইজম অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে আসা যে তথ্যগুলা বা গণমাধ্যমে আসে, রাতারাতি তথ্যগুলা বদলাই যায়।
অদূর ভবিষ্যতে 2-4-10 বছর পরে হয়তো আমরা এরকমও শুনবো যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য। যদি সরকার কখনো পরিবর্তন হয়, আওয়ামী লীগের সুদিন আসে, তখন দেখবেন এই ডায়লগগুলা বাইচা থেকে ময়রা থেকে দেখবেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। যারা এই মামলা টামলা দিচ্ছে তারাও আবার পালাই যাবে, কারণ বাংলাদেশে এখন পলাপলির খেলা শুরু হয়ে গেছে। তারপরে আমরা চাই এটা সঠিক তথ্যটা সামনে আসুক। ভালো থাকুন।